বাবা ওই প্যান্ডেলের লোকজন টাকা চাইছিল। টাকা? এই তো কালকেই দিলাম 1.5 লাখ। আচ্ছা নে, এটা দিয়ে দে, আর বলবি বাকিটা একেবারে দেবো। ঠিক আছে। আসুন ঠাকুর মশাই। নমস্কার ঠাকুর মশাই। হ্যাঁ, ভালো থাকুন ঠাকুর মশাই, এরপর আর যা যা কিছু করতে হবে সব দাদা আপনাকে বলবে। আচ্ছা। আমার ভেতরে একটু কাজ আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, যা তুই। দেখে নিন ঠাকুর মশাই, এইসব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। হলো আমার মনের ইচ্ছে। আরে ঠাকুর মশাই, আপনি খুব ভালো করেছেন তাড়াতাড়ি বিয়ের লগ্ন ঠিক করে। এখন সত্যি সত্যি আমার বাড়িতে একটা বড় লোকের মেয়ে, মানে মনের মতো ডাক্তার বৌমা আসবে। আসবে তো, আসবে। তুমি দেখো সবকিছু রেডি আছে কিনা। আরে মা, ঠাকুরপোকে আমি ডেকে আনছি, আপনি এখানে থাকুন। আমি এখানে থাকবো না, তুমি থাকো, আমি গিয়ে ডাকছি তোমার ঠাকুরপোকে। হে মা সন্তোষী, আমায় শক্তি দেবেন যাতে আজ আমি নিজেকে সামলাতে পারি। শক্তি দিন মা। এখন তো তোমরা দুজনে খুশি? তোমাদের সবার মত নিয়ে বিয়ে করছি। ইন্দ্র, তুমি মা আর বাবার চিন্তা এবার আমার উপরেই ছেড়ে দাও। ওনাদের কি করে ভালো রাখতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর এমনিতেও আমি সাথী নাকি যে বাড়িতে জোর করে ঢুকে পড়েছি? একদম ঠিক বলেছো নিধিমা। ओम स्वस्ति न इंद्र विश्वसभाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति न क्षेत्र अरिष्टनेमि। এবার বধূকে বরমালা পরিয়ে দাও। চলো 5 মিনিটে ট্যাক্সি এসে। সাথী, তোর মা অনেক ভাবনা চিন্তা করেই সিদ্ধান্তটা নিয়েছে, তাই তুই ভাবিস না বেশি। বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ মা, অবশ্যই। বাবা, জানি না কেন আমি আজ না, আমার খুব হালকা মনে হচ্ছে নিজেকে। মন হালকা লাগছে। যেখানে ইন্দ্র আরেকটা বিয়ে করছে, কিন্তু আমার কান্না পাচ্ছে না বাবা। এমনটা নয় যে আমার দুঃখ হচ্ছে না, কিন্তু তবুও আমি ভেঙে পড়িনি বাবা। আর এটা অনেক বড় ব্যাপার। মারে, তুই আরতির সময় বলিস না, দুঃখ দূর করো, শান্তি দাও। জানিস তো ভগবান তার ভক্তদের সব দুঃখ দূর করেন আর তাদের সুখী করেন। এই একই কাজ তোর সন্তোষী মাও করছেন। তোর দুঃখ ভুলিয়ে তোকে শান্তি দিচ্ছেন, আর সেই কারণেই তোর মনে শান্তি ফিরে এসেছে। দেবী সন্তোষী, আমি জানি যখন আপনি ভক্তের দুঃখ মোচন করেন, সমস্ত পৃথিবীর কষ্ট নিজের মধ্যে সমাহিত করেন, তখন এখানে আসেন। কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? मैं
যদি এইভাবেই দেবীর অশ্রু ঝরতে থাকে তাহলে উনি জলাশয়ে সমাহিত হয়ে যাবেন। ওং পবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যৎসরেত পুণ্ডরী কাক্ষসাবাজ্য অভ্যন্তর শুচি। আরে কাকি, আসুন, নমস্কার, আসুন। এখানে উপস্থিত হওয়া আমার কাছে সব থেকে আনন্দের। সবাই আমার আপ্যায়ন করবে, কিন্তু কেউ জানতেও পারবে না যে আমি কে। দেবী সন্তোষী, নিশ্চয় দেখতেই পাচ্ছেন, যদি আপনি এখানে উপস্থিত থাকতেন তাহলে আমি খুব আনন্দ পেতাম। দেবী সন্তোষী, শান্ত হন। সমগ্র পৃথিবীর কষ্টকে নিজের মধ্যে সমাহিত করবেন। মাতা পার্বতী, আমি দুঃখ ঘোচাতে চাই, কিন্তু দেখুন কত অসহায়। নিজের ভক্তের দুঃখ দূর করতে পারছি না, ওর স্বামীকে ফিরিয়ে দিতে পারছি না। দেবী পৌলমীকে বিজয়ী হতে দিচ্ছি। দেবী, আপনি যা করেছেন ঠিক করেছেন। স্বাতী আর ইন্দ্রের জীবনে এই মুহূর্ত আসারই ছিল, এটাই বিধির বিধান। হ্যাঁ, এ অবশ্যই ঠিক। দেবী পৌলমীর জন্য ওদের জীবনে অনেক কষ্ট এসেছে। প্রণাম ব্রহ্মাদেব। বলো পুত্রী, তুমি এখানে কেন এসেছো? ব্রহ্মাদেব, আপনি তো আমার সমস্যা জানেন। তুমি এটাই তো জানতে চাও, তাই না, যে তোমার ভক্তের জীবনে কতটা কষ্ট লেখা আছে? ব্রহ্মাদেব, আমার মন বলছে স্বাতীর জীবন আগের থেকে আরো কঠিন হতে চলেছে। ব্রহ্মাদেব, আমি জানি ইন্দ্রের বিবাহ বাল্যকালেই নিশ্চিত হয়ে গিয়েছিল, কিন্তু নিধি আর ইন্দ্রের বিবাহ কি নিয়তি এভাবেই লিখেছিল? যে ঘটনা ঘটে সেটাই বিধির বিধান, কিন্তু মানুষ নিজের কর্মের দ্বারা ওই বিধানের উপর প্রভাব ফেলে। এটাও সত্য যে দেবী পৌলমীর এই কার্যে ভাগ নেবার জন্য পরিস্থিতি আরো গম্ভীর হয়েছে, আর এটা দেবী পৌলমীর ওপরও এর প্রভাব পড়বে। তাই কষ্ট পাচ্ছি মাতা, আর চেষ্টা করছি নিজের ভক্তের দুঃখ হরণ করবার, যাতে সে শক্তি লাভ করে। তবে দেবী পৌলমীর ভাগ্যে কি আছে তা কেবল ব্রহ্মাদেবী বলতে পারেন। তুমি তোমার ডান হাতটা বাড়িয়ে দাও। ও মালা, তুমি কি বললে আমার ছেলের কানে? আরে আরে, কিচ্ছু বলিনি, চিন্তা করো না কুন্তি। নাও, এবার তোমরা দুজন সপ্তপদীর জন্য দাঁড়িয়ে যাও। 1 মিনিট পুরোহিত মশাই। ওইটা নে। ইন্দ্র ফোন করছে, ইন্দ্র ফোন করছে মা। হ্যাঁ সতী, সব ঠিকঠাক তো? 7 পাক শুরু হচ্ছে, তাই ভাবলাম তোমাকে লাইভ টেলিকাস্ট দেখাই। আচ্ছা, একবার তোমাকে আমার হবু স্ত্রীর সাথে আলাপ করিয়ে দিই। আলাপ তো আগে হয়েই ছিল, তাই চাইছিলাম তুমি আজ দেখে নাও আমাদের এই 7 পাক। স্বাতী, কোনো প্রয়োজন নেই ইন্দ্রর সঙ্গে কথা বলার, ফোনটা রাখ। অনেক শুভেচ্ছা ইন্দ্র, তুমি যখন নিজে থেকে ফোন করেছো, আমি অবশ্যই দেখব তোমার বিয়ে। দাদা, হ্যাঁ ফোনটা একটু চেয়ারে ভালো করে রেখে দাও তো। ঠিক আছে। ও লাইভ টেলিকাস্টে পুরোটা দেখবে। এবার সাথী বুঝতে পারবে যে দেবী সন্তোষীর পুজো করলে কি লাভ হতে পারে। এই মুহূর্ত সাথীকে
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কষ্ট দেবে। দিদি এসব দেখে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? বন্ধ করো না এসব। না অনুজ, দেখতে দে আমাকে। আমিও দেখতে চাই যে এই মানুষটা বিয়ের আসল মানেটাই বুঝতে পারে না, সে আবার 7 পাকে কি করে ঘুরতে পারে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজা। ইন্দ্র, কি হয়েছে তোমার? ইন্দ্র, ইন্দ্র, কি হলো? ইন্দ্র, 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 কি হয়েছে? ছোটদা ভাই, কি হলো? চুপ করো, আপনারা সবাই শান্ত হন। আমি দেখছি তো। ইন্দ্র, 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 জল দাও। কি হলো ইন্দ্র? ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র ওঠো না। ইন্দ্র ওঠো। ইন্দ্র, কি হয়েছে? প্যারালাইসিস অ্যাটাক। প্যারালাইসিস? ইন্দ্র, আমাকে এক্ষুনি ইন্দ্রর কাছে যেতে সাথী হবে। দাঁড়া। সাথী, তুই আর কোথাও যাবি না। এখন ইন্দ্র আর ইন্দ্রর পরিবারের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। কিন্তু হ্যাঁ মা, ইন্দ্রকে সামলানোর জন্য ওর পরিবার আছে ওর সাথে। বাবা, বুঝতে কেন পারছো না? আমার ওখানে যাওয়াটা খুব প্রয়োজন। আমি সাথী যাবি না। সাথী, সাথী দাঁড়া। দিদি, আরে বাড়ি থেকে দরজা বন্ধ করে দিল তো। হে মা সন্তোষী, আমার ইন্দ্রের কিচ্ছু হতে দেবেন না, ওকে রক্ষা করুন মা। ইন্দ্র, কিছু তো বল। ইন্দ্র, কথা বলছিস না কেন? ইন্দ্র, কেউ একটা অ্যাম্বুলেন্স ডাকো। অ্যাম্বুলেন্সে চিন্তা করতে হবে না। হসপিটাল থেকে সমস্ত জিনিস, ওষুধপত্র আমি সব আনিয়ে নিয়েছি। ওঠো না ইন্দ্র। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্র সুস্থ হয়ে উঠবে, আর তারপর ইন্দ্র আর নিধির বিয়েটাও হবে। এখানে আমার ছেলেটার এই অবস্থা, আর তুমি বিয়ের কথা বলছো? এই কে এই মহিলা? হ্যাঁ, বের করো, বের করো একে। এই অভয়, বের করে দে, বাইরে বের করে দিয়ে আয়। কেন? উনি কি এমন ভুল বলেছেন? এরকম অর্ধেক বিয়ে করে কোন মেয়ে থাকে? আমি ওষুধ খাওয়াবো তো ইন্দ্রকে, ও একদম সুস্থ হয়ে উঠবে। তারপর আমার আর ইন্দ্রর বিয়েটাও সম্পূর্ণ হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। ডক্টর নিধি, আসুন, একটু সরে যান। আসুন। এসব যা কিছু হচ্ছে নিঃসন্দেহে মহাদেবের প্রকোপেই হচ্ছে। যদি আমি ইন্দ্র আর নিধির বিবাহ সম্পন্ন করি, তাহলে আসরিক শক্তি দেবতাদের শক্তির চেয়ে অধিক প্রমাণিত হবে।
তুমি কেন এসেছো এখানে? হ্যাঁ, আর তুমি কত কালো জাদু করবে? মা, আমি শুধু ইন্দ্রকে দেখতে এসেছি, একবার ওকে দেখতে দিন, ও ঠিক হয়ে যাক, আমি চলে যাব। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার ছেলেটার জীবন নষ্ট করে এখানে এসেছো কুমিরের কান্না কাঁদতে। বেরিয়ে যাও এখান থেকে। বাবা, একবার ওর সঙ্গে দেখা করতে দিন, শুধু একবারের জন্য বাবা। ইন্দ্র, ইন্দ্র, বাবা, বাবা, ইন্দ্র আমার হাত ধরেছে, ওর জ্ঞান ফিরছে। ইন্দ্র, ওঠো ইন্দ্র, 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 একবার এদিকে তাকাও, দেখো আমি এসেছি, একবার উঠে বসো। আমার ইন্দ্রর গায়ে হাত দেওয়ার চেষ্টাও করো না তুমি। চলে যাও এখান থেকে, চলে যাও, আর ভবিষ্যতে কোনোদিন যেন তোমার মুখ না দেখতে পাই। যাও। মা, মা, একবার ইন্দ্রর সঙ্গে আমাকে দেখা করতে দিন। মুখের কথায় শুনবে না, ও অনেক নাটক করতে জানে। এই লাভলি, রিঙ্কি, বের করে দে, ঘাড় ধরে বের করে দে। এই সাতির কাকিমা, নতুন শাড়ি পরে মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বলেছি না কথার মাঝে কথা বলবে না, আর একটা কথা বললে তোমার পা ভেঙে রেখে দেব। আরে ঠাকুরপুর সঙ্গে তোমার যখন কোনো সম্পর্কই নেই, তখন এখানে কেন আসো বারবার? দিদি, একবার ওর সঙ্গে কথা বলতে দাও না প্লিজ। এই বৌদি, ওকে না কোনো কিছু বুঝিয়ে কোনো লাভই নেই, ওর কানে কিছু ঢোকেই না। এক কাজ করো, ওকে ধরো আর ধাক্কা মেরে বের করে দাও। চলো, চলো, না। হে মা সন্তোষী, আমায় সাহায্য করুন। ইনজেকশন তো দিয়ে দিয়েছি, কিন্তু কে জানে ইন্দ্র সুস্থ হয়ে উঠবে কি না। হে দেবী পৌলমী, কৃপা করো, আমাদের সাহায্য করো। আমি এখানেই আছি নিধি, আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে আজ তোমার বিবাহ অবশ্যই সম্পূর্ণ হবে। হে মা সন্তোষী, আমার ইন্দ্রের কিচ্ছু হতে দেবেন না। আমি জানি আপনি আমার কষ্ট কম করার জন্য ওকে শাস্তি দিয়েছেন, কিন্তু মা, আমি ইন্দ্রের উপর রেগে নেই। এত কিছু হয়েছে তবু আমি কখনো ওর খারাপ চাইনি, তাহলে এই শাস্তি কেন মা? যদি আপনি শাস্তি দিতেই চান তাহলে আমাকে দিন, কিন্তু ওকে সুস্থ করে দিন, ওকে সুস্থ করে দিন। প্রণাম ব্রহ্মাদেব। নারায়ণ নারায়ণ। প্রণাম পূজনীয় ব্রহ্মাদেব। প্রণাম মাতা। প্রণাম মাতা পার্বতী। ব্রহ্মাদেব, আর কত কষ্ট পেতে হবে আমার ভক্তকে? মহাদেব, এ কি আপনার প্রকোপ? না দেবর্ষি, হে ব্রহ্মাদেব, এই বিবাহ হওয়া কি নিশ্চিত? ব্রহ্মাদেব,
আপনি তো জানেন এই বিবাহ যদি হয় তাহলে এর প্রভাব দীর্ঘদিন ধরে থাকবে। আর যদি এই বিবাহ বিধানে নাই থাকে ব্রহ্মাদেব, তাহলে ইন্দ্রকে শাস্তি কে দিল? এই শাস্তি প্রকৃতির দেবী দিয়েছে দেবী পার্বতী, কারণ ইন্দ্র অপ্রাকৃতিক ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি ইন্দ্রকে সঠিক পথে ফিরে আসার অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সে দেবতাদের অপমান করেছে, মানুষকে অপমান করেছে, অন্যের অপমান করেছে। সত্যিই বলছেন মহাদেব যে জীবনের সবচাইতে মূল্যবান বস্তু অর্থাৎ সম্পর্ককে অপমান করেছে। ওকে তো শাস্তির ভাগীদার হতেই হবে। দেবী, যদি ইন্দ্র আর নিধির বিবাহ হয়ে যায় তাহলে ইন্দ্রের মধ্যে শুধু আসরিক শক্তিই কাজ করবে। এই সময় যদি তোমার ভক্ত ওর সঙ্গে থাকে তাহলে তার বিনাশ নিশ্চিত।